একটি বাড়িকে ঘিরে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ, হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের। যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরি দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ শুধুমাত্র বাংলা টিভিতে। Are you a landlord? Then we have good news for you. Prime Estate Agents covers all areas within London and the M25. We have professional qualifications and client money protection insurance. 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। We are ALA and NAEA member and offer rent guarantee scheme. Excellent service. Absolutely. For your free property valuation, call today. Prime Estate Agents 0207 375 1188. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অল দ্য ভিউয়ার্স ফ্রম দ্য ইউরোপ অ্যান্ড ইউকে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ গত 2 বছর ধরে চলছে। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও অনেক দিন এগিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে, এবং আপনাদের এই কমিটিতে আমাদের যে এই প্রচেষ্টা প্রপার্টি শো নিয়ে আমরাই প্রথম এসেছি। উই আর দ্য পায়োনিয়ার আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সাথে আরও থাকবো। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি মূলত প্রপার্টি বিষয় নিয়ে জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং সেই তথ্য উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে যিনি থাকেন এবং সবসময় যিনি আছেন এবং ভবিষ্যতে থাকবেন, উনি আমাদের একমাত্র প্রপার্টি স্পেশালিস্ট, আমাদের এই অনুষ্ঠানের যিনি সব সময় ধরে আছেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। আসসালামু আলাইকুম কাজী আরিফ ভাই। থ্যাংক ইউ সবাই, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি জানি আপনি বিজি ছিলেন, যাই হোক আনুষ্ঠানিকতা পরে আসছি আমরা। প্রথমে দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে, যেটা মিঠু ভাই তত্ত্বাবধানে আমরা গত 2 বছর পার করে আমরা 3য় বছরে পদার্পণ করলাম। আপনাদের ভালো লাগা, আপনাদের বিভিন্ন অভিমত দিয়ে যে প্রোগ্রামটি আসছে আমরা ইনশাল্লাহ করে যাব। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি, সালাম এবং শুভ সন্ধ্যা। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু আপনাদের অনুষ্ঠান। আপনারা আমাদের সাথে কথা বলবেন লাইভে, এবং লাইভে কথা বলার জন্য সবসময় দেখতে পাবেন যে স্ক্রিনের নিচে একটি নাম্বার আছে, যে নাম্বারটিতে আপনারা ফোন করলে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আপনাদের মনে লুকিয়ে থাকা যে কোনো প্রশ্ন, সেই প্রশ্নগুলো আপনাদের ভিতরে না রেখে আমাদের সাথে কথা বলুন। ইনশাল্লাহ কাজী আরিফ ভাই তো আছেনই আপনাদের সেই প্রশ্ন দেওয়ার জন্য। আর আপনারা যারা ইমেল করতে চান তারা আমাদেরকে ইমেল করতে পারেন propertyshow@banglatv.co.uk। এখানে আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদেরকে টেক্সট করতে পারেন। যারা হয়তো লাইভে অনেক কথা বলতে চান না, কিন্তু আপনাদের প্রশ্নটি উত্তর জানতে চান, তারা কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন। এবং সেই টেক্সটের যে নাম্বারটি সেটা আমি বলেছি 07944872919। দর্শক, আমি আপনাদের সাথে আবার ফিরে আসব, তার আগে আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, গত কয়েক সপ্তাহ আপনারা জানেন যে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা লাইভ অনুষ্ঠানটি গত কয়েকটি সপ্তাহ হয়নি, এবং কিন্তু আমাদের যে আপডেটগুলো ছিল সেই আপডেটগুলো কিন্তু উনি ঠিকই জোগাড় করে রেখেছেন, এবং আমরা দেখতে চাই যে সেই আপডেটগুলো আপনাদের কীভাবে উপকারে আসে। সেজন্য
আরিফ ভাই আপনাদের মাঝে সেই আপডেটগুলো তুলে ধরবেন। দর্শক চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ আশরাফ ভাই। আসলে প্রচণ্ড বিজি, সত্য কথা যেটা মানে বলার বাইরে, যদি অসংখ্য আপডেট আছে মানে ব্যস্ততার কারণে অনেক কিছুই হয়তো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, আমি জানি না কতটুকু পারবো। সুপ্রিয় দর্শক, জাস্ট প্রচণ্ড বিজি আমার পার্সোনালি বিজনেস রিলেটেড বিষয় নিয়ে। আরিফ ভাই, সরি ফর এই যেটা আপনি যে বিজি, আমি যেটা জানি আর কি পার্সোনালি যেটা জানি, আপনি বোধহয় আপনার অফিসটা চেঞ্জ করছেন, রাইট? হ্যাঁ, মানে ব্রিকলেনে যাচ্ছি। আপনি ব্রিকলেনে যাচ্ছেন। ইজ ইট দিস মান্থ অর নেক্সট মান্থ? না, এটা হবে আপনার এন্ড অফ নেক্সট মান্থের দিকে। এন্ড অফ নেক্সট মান্থ। গুড লাক টু ইউ দেন। আশা করি আপনার ব্যস্ততা কমবে এবং আল্লাহ সবকিছু আপনাকে সহজ করে দেবেন। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, কথা বিনিময় হচ্ছিল পার্সোনালি, তারপরে আপনাদেরকে মানে সামনে যে রেগুলার আপডেট নিয়ে আসি প্রপার্টি সংক্রান্ত, প্রপার্টি রিলেটেড যেসব জিনিস নিয়ে, আমি বিভিন্ন তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। তার আগে আপনাদেরকে বলে রাখতে যাচ্ছি, আজকে আমরা আলোচনা করব যে আগামী 23শে জুনে যে নির্বাচন হবে, এই নির্বাচনের ইমপ্যাক্ট প্রপার্টির ক্ষেত্রে কীরকম ধরনের দেখা যেতে পারে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত প্রকাশ করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা কাকে ভোট দিচ্ছেন আপনারা নিজেরা নির্ধারণ করতে পারেন। যাই হোক সুপ্রিয় দর্শক, প্রথমে চলে যাচ্ছি নতুন একটা মানে বিশেষ সংবাদ নিয়ে অথবা তথ্য নিয়ে আপনাদের সামনে। সেটা হচ্ছে যে লন্ডনে গত 20 বছর আগে যে প্রপার্টি ভ্যালু ছিল আর এখনকার মার্কেটে যে ভ্যালু আছে তা কতখানি ইনক্রিজ করেছে অবশ্যই আপনারা জানেন। বাট তারপরে সারপ্রাইজ যে আপনাদেরকে যদি বলে বসি যে আপনারা কি ধারণা করতে পারছেন যে কতখানি পরিমাণ বেড়েছে? আপনাদের জন্য তথ্য তুলে ধরা, 400 টাইমস বেড়েছে এই 20 বছরে। তো আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। আপনারা যারা ল্যান্ডলর্ড আছেন, যারা আপনার ঘরের ভ্যালুয়েশন এখনও করেননি দীর্ঘ অনেক দিন ধরে, আপনাদের দেখে নেওয়ার পজিশন মানে টাইম এখন, আপনি দেখতে পারেন আপনার প্রপার্টি ভ্যালু কীরকম ধরনের। এটা ছিল প্রথম আপডেট আশরাফ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস এ ভেরি লুক্রেটিভ ইনফরমেশন। আমার এখন মনে হচ্ছে যে আমি 20 বছর আগে কোনো প্রপার্টি কিনলাম না কেন। অনেস্টলি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট। বাট দর্শক, আপনারা অনেকেই আছেন যারা নাকি অনেক দিন আগে প্রপার্টি কিনেছেন, জাস্ট not for the business or anything. If it is a business, then you go ahead. Even not in a business, why don't you just have a go? Look at it, how is the value at the moment? He said 20 years is a long time, and 400%. It is like wow. So আশা করি যারা জানতে চান, একটু আনন্দ পেতে চান, why not? Go for it. Thank you. Next one, please. থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য দ্বিতীয় যে আপডেটটা নিয়ে আসছি এটা হচ্ছে স্টেট এজেন্সি কেন্দ্রিক। যদিও আমি স্টেট এজেন্সি ভিত্তিকে ব্যবসা করছি, বা তারপরেও দিতে যাচ্ছি আপডেটটা এভাবে যে যারা বায়ার আছেন মার্কেটে, তারা দেখছেন, তারা বুঝতে পারছেন যে এজেন্সি যেরকম ধরনের ভূমিকা নিচ্ছে, যেরকম ধরনের কাজ করে যাচ্ছে, বায়ারদের একটা পরিসংখ্যানে স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে 60% বায়ার বলছে ল্যান্ডলর্ড মানে বায়ার বলছে যে স্টেট এজেন্সির আরও বেশি কোর্ডিয়াল হওয়া উচিত। তার মানে অবভিয়াসলি ইটস নট শুভ নিউজ ফর স্টেট এজেন্সি পিপল। যারা আছেন ব্যবসা করছেন, তারা আশা করছে তারা আরও মোর কোর্ডিয়াল হবে, ভালো সার্ভিস দেবে। এই একটা মানে ডাটা যেটা একটা পরিসংখ্যানে দেখা গেছে। এটা ছিল আরিফ ভাই, আমি সবসময় চাই যে এভরিবডি শুড বি হ্যাপি, অ্যান্ড যেখানে কমপ্লেন চলে আসছে সেখানে আপনার সাথে আমি সময় কম দিব। আমি চলে যাব আমাদের কলারে কে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া নামটি বলে সরাসরি প্রশ্ন করুন। জি হ্যালো, জি আপনি প্রশ্নটি করুন ভাইয়া। হ্যালো, জি প্রশ্নটি করুন ভাইয়া। আচ্ছা,
আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই আর কি, যে এই যে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত গতদিন আমি বেলে স্ট্রিটে গেছিলাম, ওনার অফিস কি ওখান থেকে মুভ করছেন। জি, আপনি প্রশ্নটি করুন দর্শক। আচ্ছা, প্রশ্ন হইল, আমি যে ওয়ান হাউজিং নানি ওয়ান হাউজিং গ্রুপ আমি এটা অ্যাপ্লাই করছিলাম এই রাইট টু একুয়ার, এই অনেক আগে রাইট টু একুয়ার তারা দিছিল যে প্রাইস এখন একটা, আর তো বর্তমানে তো ওয়ান হাউজিং এ তারা এই যে 100,000 ডিসকাউন্ট তারা দেন না, তখন আমি একটারে কিলা হোল্ড করিয়া রাখতাম পারিনি না কিটা, ওটা আমার একটা অ্যাডভাইস ওটা। থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক, আপনার সুন্দর প্রশ্নের জন্য সাথেই থাকুন, আপনি কলটি রাখতে পারেন। আরিফ ভাই অবশ্যই আপনার এই প্রশ্নের উত্তর দেবেন। আরিফ ভাই প্লিজ। থ্যাংক ইউ কলার। আপনার যে জিনিসটা আপনি তথ্যটা তুলে ধরেছেন, আপনার জন্য ইনফরমেশনটা হচ্ছে এভাবে যে আমরা বলেছিলাম যে মানে কয়েকটি প্রোগ্রামে বলেছি গভর্নমেন্ট যে লেজিসলেশনটা চেঞ্জ করেছে, যারা মানে হাউজিং অ্যাসোসিয়েশন ঘরে আছেন ডিসকাউন্ট পাওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট যে রাইট টু বাই যেরকম ধরনের ডিসকাউন্ট পাচ্ছে সেই ইকোভ্যালেন্ট দিচ্ছে, সেটা এই বছর থেকে শুরু হয়েছে। গভর্নমেন্টটাকে এটা এমনভাবে করেছে যে কিছু কিছু এলাকা ধরে তারা পর্যায়ক্রমিকভাবে নিয়ে আসছে। এখন আপনি যে হাউজিং অ্যাসোসিয়েশনে আছেন, পার্টিকুলারলি এখানে নাই হয়তো বা, বাট আপনাকে ওদের সাথে মানে সবসময় যোগাযোগ থাকতে হবে, যোগাযোগ রাখতে হবে, তাতে আপনি জিনিসটা ইনফরমেশন পাবেন যে আমি এটা যখন আসবে আমি ইন্টারেস্ট শো করছি, আমাকে জানানো হবে, এবং আপনিও নিজের চেষ্টা করবেন। কারণ জিনিসটা হচ্ছে এরকম ধরনের, সারা ইউকেতে আপনার বিভিন্ন জায়গাতে তারা পর্যায়ক্রমে মনে করে এখানে কিছু ওখানে কিছু, প্রতিটা হাউজিং অ্যাসোসিয়েশন না। আমি যদি আপনাকে এক্সাম্পল বলি, যে টাওয়ার হোমস মনে করেন 2টা হাউজিংকে নিয়েছে, জাস্ট এক্সাম্পল, হ্যাঁ। তো এরকম ধরনের বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে এবং পর্যায়ক্রমিকভাবে এরা বাড়তে থাকবে, তখন সবারই অপরচুনিটি থাকবে, তখন কিনতে পারছেন কিন্তু আপনি। এটা ছিল আপনার আনসার, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো বিশেষ থাকে আপনি ট্যাক্স নাম্বার ট্যাক্স করবেন, আমি আমার সময় বাইরে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ কলার। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, উনি যে ইনফরমেশনটা আপনাকে দিলেন, সেই ইনফরমেশনটা ইজ নট অনলি ফর ইউ, ইজ ফর দ্য হোল কমিউনিটি। বিভিন্ন বাড়াতে বিভিন্ন টাইমে এটা হচ্ছে, কিন্তু যাদের এটা প্রয়োজন তারা আশা করি আপনারা সবসময় যোগাযোগ রাখবেন, তাহলে আপনাদের জন্য আপনাদের এই বিষয়ে লাইফটা ইজি হয়ে যাবে। পরবর্তী আপডেট প্লিজ। শিওর। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য পরবর্তী যে থার্ড আপডেট নিয়ে আসছি, সেটা ছিল আপনাদের জন্য বলা এবার যে ইউকেতে হোম বায়ার যারা আছেন, যারা বাই করছেন, তাদের এখন মেন কনসার্ন হচ্ছে যে মানে হাউস প্রাইস এবং মর্গেজ নিয়ে। জিনিসটা এরকম ধরনের, যদি আমি চলে আসি আপনাদেরকে এভাবে বলার জন্য যে কীরকম ধরনের দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইম যারা বায়ার আছেন তারা আসতে অনেকটা সহজ হলেও মর্গেজ অ্যারেঞ্জ করতে পারছেন না। সেক্ষেত্রে যদিও এরকম ধরনের আছে যে তাদের ফ্যামিলি প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসরা আগে আসেন, রিলেটিভরা আগে আসছেন এখানে, তারপরে তারা কিনতে পারছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন মর্গেজটা এমন একটা বেশ হার্ডার পজিশনে আছে যে এটা পেতে বেশ কষ্ট হচ্ছে। আপনারা জানেন, যারা চেষ্টা করছেন, যাদের স্ট্রাগলিং হচ্ছে মানে পাওয়ার জন্য, আপনারা একটু ভালো করে দেখবেন, এটার অনেক বিষয় থাকে, ভালো একজন মর্গেজ অ্যাডভাইজার পরামর্শ নিতে পারেন এক্ষেত্রে। আর হচ্ছে যে হাউস প্রাইসের যে ঊর্ধ্বগতি চলছে, এটা ছিল অস্বাভাবিক। তো এটা এখন মেন বিষয় চলে আসছে যে তারা এই দুটো বিষয়, এবং ইনভেস্টর যারা আছেন, যারা প্রপার্টি বাই টু লেট প্রপার্টি কিনছেন, তাদের দেখা যাচ্ছে যে তারা এই যে গত এপ্রিল থেকে শুরু হলো যে এক্সট্রা 3% যে এক্সট্রা ট্যাক্স যেটা শুরু হলো, এটা মানে অ্যাফোর্ড করার জন্য, তারা এটা বোঝার জন্য তাদেরকে অনেক সময় লাগছে অথবা লাগবে যে তারা প্রফিটটা করবে 1 বছরে। তো আমি যাই হোক, এটা বিভিন্ন তথ্য দিয়েছি। এটা ছিল আমার পরবর্তী আপডেট। আশা ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ। আপনি যেটা বলছিলেন যে মর্গেজ হার্ড হচ্ছে অ্যান্ড হাউস প্রাইস ইজ গোয়িং আপ অ্যান্ড আপ, তো আপনার আগের যে অনুষ্ঠানগুলো ছিল সেখানে আপনি বলছেন যে দর্শক, উনি কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছিলেন যে একটি বাড়ি কিনতে গেলে হয়তো আপনি একা পারছেন না, আপনি কিন্তু 2জন 3জন এমন করে আপ টু 7% পর্যন্ত একটা বাড়ি কেনার জন্য যে সহযোগিতা দরকার মর্গেজ পাওয়ার জন্য, সেটা আপনারা করতে পারেন। তো আপনারা যদি আমাদের আগের অনুষ্ঠানগুলি দেখে থাকেন অথবা না দেখে থাকেন, আপনারা কিন্তু ইউটিউবে গেলেই আমাদের অনুষ্ঠানগুলি দেখতে পাবেন।
আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর সেখানে সহজভাবে বেরিয়ে আসবে। ব্যাক টু ইউ। শিওর আশা ভাই। সুপ্রিয় দর্শক, একটি সংবাদ, যেটা সংবাদটা ছিল এরকম ধরনের, আমি কিছুক্ষণ আগে যে একটা ইনফরমেশন দিয়েছি তার সাথে লিঙ্ক ধরে, যে বাই টু লেট কিনতে মানে ঘর কিনতে গেলে আপনাকে এক্সট্রা 3% যে ট্যাক্স দিতে হচ্ছে। বলেন তো বাই টু লেট কেনার ক্ষেত্রে কিছু কিছু জায়গা এক্সাম্পটেড হচ্ছে, সেটা কোনটা? আমি যদি চলে আসি আপনাদেরকে বলবো সেটা। অবশ্যই আমি আপনাকে একটু মানে আপনাদের সামনে তথ্যটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেওয়ার চেষ্টা করছি। এটা ছিল যে তিনটা মানে জিনিসের উপরে বাই টু লেটের ক্ষেত্রে যে এক্সট্রা 3% স্ট্যাম্প ডিউটি যে ট্যাক্সটা আছে এটাকে এক্সাম্পটেড করা হয়েছে। আরে ভাই, বাই টু লেট নিয়ে আমরা কথা বলছি। ইজ দেয়ার এনি চান্স আই ক্যান গো ফর সাম কল? Sure, if you don't mind. No, viewers, আমি সবসময় বলি যে অনুষ্ঠানটি আপনাদের আমরা তথ্য দিতে পারবো, কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটা আমরা মোর প্রায়োরিটি দেই সবসময়। দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। সালাম আলাইকুম দর্শক, আপনি সরাসরি আমাদেরকে প্রশ্নটি করুন নামটি বলে। জি ভাই, জি শুনতে পাচ্ছি, বলেন প্রশ্নটি করুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। ওকে, আসসালামু আলাইকুম ভাই। আমার ফেব্রুয়ারিতে কি মর্গেজে লাগি? ফেব্রুয়ারি 5 তো ফেব্রুয়ারিতে মর্গেজ বেতন আগে আছে 24 আওয়ার। আমি ওয়ার্কিং টাস্ক রেট লইতাম 5 তো ফেব্রুয়ারিতে কি 40 আওয়ার করছি। 3 মাসে পে স্লিপ দিছিলাম। ফার্স্ট 2 পে স্লিপ ওভার ট্যাক্স আছিল না। ব্লেন্ডার সাইজে আমার অ্যাপ্রুভ করছিল মর্গেজ, দেন সাইজে দে আপনার সেনা আমি ট্যাক্স দিলাম না কোম্পানি। আপনি কি স্পেসিফিকলি আপনার প্রশ্নটি করবেন? তো ব্লেন্ডার সাইজে কে আমি প্রশ্ন লাগি আমার লাস্ট ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাসে ট্যাক্স আসছিল না আমার। আচ্ছা, 3 মাসের ট্যাক্স ছিল না? জি, ট্যাক্স আসছিল না। বিঘা এটা আসছিল আমার 8,000 সামথিং বেতন লাস্ট ইয়ার রাখি। জি, তখন ল্যান্ডার চাই আপনার গিয়া হইতে যদি আপনার কোম্পানি এখানে ট্যাক্স দিল না, খালি ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন আছে। ভাইয়া আপনাকে একটু থামাবো আমরা, যদিও আপনি জিনিসটা জানতে চাচ্ছেন, এটা একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ জিনিস, অনেক কিছু জানতে হয়, তারপর কিছু মানে টিপস দেওয়া যেতে পারে। যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কাইন্ডলি একজন মর্গেজ অ্যাডভাইজারের কাছে শরণাপন্ন হন, তারা আপনাকে এই ক্ষেত্রে বেশ সহযোগিতা করতে পারবে। আমি আপনাকে ডাইরেক্ট এই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে প্লিজ প্রফেশনাল অ্যাডভাইস নেবেন ওখান থেকে। আর তারপরে যদি কথা থাকে, যেহেতু প্রোগ্রামটা আমাদের শর্ট করে সাজানো, এখানে অনেক কিছু জানতে হবে আমাকে, তারপর আপনাকে কিছু আমি টিপস দিতে পারবো। আই নিড রিয়েলি লং টাইম ফর দিস, টু বি অনেস্ট। আপনি আমাদের ট্যাক্স করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার সাথে কমিউনিকেট করে কোনো তথ্য দিয়ে হেল্প করতে, সাহায্য করতে পারি কিনা। থ্যাংক ইউ কলার। আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন যে আপনার এই বিষয় নিয়ে আলাপ করতে গেলে আমাদের হয়তো পুরো শোর টাইমটাই চলে যাবে, এবং আপনার অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। আপনি যদি, ইউ আর মোস্ট ওয়েলকাম টু come to us and just write it down. We'll come back to you inshallah. Just text করুন আমাদেরকে, inshallah we'll come back to you. চলে যাচ্ছি পরবর্তী কলারে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। প্রশ্নটি করুন ভাইয়া। তবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু আরিফ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইছি। আমার একটা, আসসালামু আলাইকুম আরিফ ভাই। আসসালাম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন ভাইয়া কি? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। আমার একটা ঘর কিনছিলাম এই 5 বছর আগে, তো আমার আঙ্কেলের নামে। আমার একটা রিজন ছিল যে আমার নামে মানে ওর সময় কিনতে পারি নাই, তো আমার আঙ্কেলের নামে কেনার পরে এখন চাচ্ছি যে আমার নামে নিয়ে আসতো এই মানে প্রপার্টিটা। বাট এখানে কিভাবে কি করতে হয় না হয় আমি একটু মানে বুঝতে পারছি না। এটা কি কোনো একটা সহজ কোনো মানে কিছু মানে আপনাদের জানা থাকলে আপনার একটু যদি বলেন। আপনি আমাকে
কাইন্ডলি ট্যাক্স নাম্বার একটু ট্যাক্স করে একটুখানি জানাবেন। এখানে আবারও বলবো আপনাকে, সরি আমি পোস্ট করে কথাটা বলছি, আপনি লাইনে থাকতে পারেন চাইলে। এখানে সত্য কথা কি, ওই এই কিছুক্ষণ আগে যে কলারকে বলেছিলাম যে এটাকে আপনি যখন নাম ট্রান্সফার করে যাবেন, এটা ল প্রপার্টি ল রিলেটেড যারা আছেন তারা আপনাকে সহযোগিতা করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি আপনাকে কিছু টিপস দিতে পারবো, আশা করি আপনি এই ক্ষেত্রে আরও আমাকে সারাউন্ডিং অনেক কিছু জানতে হবে, তো সেক্ষেত্রে আমি বলবো প্লিজ একটু ট্যাক্স করবেন। আমি আমার বিজনেসের সময়ের পাশাপাশি আমি কমিউনিটিকে মানে বিনামূল্যে মানে আমার কাছে দেখা করার জন্য আমি সহযোগিতা করছি, আমি সময় দিচ্ছি, সেটা আমি আপনাকে হয়তো দিব অথবা কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আপনার সাথে থাকলো কথা, ভালো থাকবেন, থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই যে কথা বলছিলেন যে আমাদের এই কমিটিকে উনি কিন্তু আমাদের ওনার যে এক্সপার্টিজ আছেন সেটাকে আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং এই জন্য আপনারা যদি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আসেন তাহলে কিন্তু উনি অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন, আপনাদেরকে কথা শোনেন এবং চেষ্টা করেন আপনাদের যতটুকু সম্ভব সমাধান দেওয়ার সেটা চেষ্টা করেন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি আরেকটি কলে, দেখি কে আছেন আরিফ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম আরিফ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা ছিল, আমি 2002-তে বাড়ি কিনছিলাম, শুধু ইন্টারেস্ট দিয়ে গেছে। এখন আমার কাছে কিছু সেভিং পয়সা আছে, আমি চাচ্ছি যে পুরো পয়সাটা দিয়ে দেওয়ার জন্য ঘর মর্গেজে। এখন এই ক্ষেত্রে কি আমার উপরে কোনো ধরনের, আমি যদি পুরো মর্গেজটা ক্লিয়ার করে ফেলি তাহলে কি আমার উপরে কি কোনো ধরনের ট্যাক্স পড়বে সরকারের উপর থেকে? অনেকে বলে যে সব পয়সা দিয়ে দিলে একটা ট্যাক্স পড়বে, তুমি কিছু পয়সা হাতে রাখো। আপনার কি একটা ঘর? একটা ঘর আপনার কি, মানে আপনি কি একটা ঘরে, মানে একটা ঘরের ওনার নাকি আরো মাল্টিপল? না, আমি একটাই ঘরেতে আমি থাকি, আমি এবং আমার ওয়াইফ। আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তারপর ভাইয়া বলেন। হ্যাঁ, তারপরে ঘটনা হলো আমরা ঘর কিনছিলাম 2002-তে। এখন আমরা চাচ্ছি যে ঘরের পুরো মর্গেজটা আমরা ক্লিয়ার করে ফেলবো, যে মর্গেজটা আমাদের আছে সব আমরা দিয়ে দেব। হ্যাঁ, 25 ইয়ার্সের লিজ ছিল, আমাদের হয়েছে 13 বছর কি 12 বছর, সব পয়সাটা আমরা ক্লিয়ার করে ফেলবো। এখন ক্লিয়ার করার ক্ষেত্রে কি আমি যদি সব মর্গেজের পয়সা দিয়ে দেই তাহলে কি আমার উপরে কোনো ধরনের ট্যাক্স আসবে সরকারের তরফ থেকে? যে মর্গেজ ক্লিয়ার হয়ে গেলে অনেক সময় ট্যাক্স পড়ে, হাউজিং ট্যাক্স, কোনো ট্যাক্স কি আমার উপরে পড়বে না? মানে আমি একবারে ক্লিয়ার হয়ে গেলাম। এখানে আরো অনেক কিছু জানতে হয়, ঠিক আছে? মানে আপনাকে আমি একটু সামারি করতে পারছি এভাবে যে আপনার রেসিডেন্সিয়াল ঘর যখন থাকছে, আপনি তখন যখন আপনি পয়সাটা দিবেন, অবশ্য আপনি যদি বেশি পরিমাণ যখন টাকাটা দিবেন, এটা সোর্সটা দেখতে যাইতে মানে চাইতে পারে কোনো কোনো সময়। আমাদের এইসব সব ক্লিয়ার, আমি এবং আমার ওয়াইফের কাজ করি, আমরা দুজনেই ফুল টাইম জব করি। ওকে, আমাদের ওয়াইজেস আসতেছে, দ্যাটস প্রিটি ফাইন। ব্যাপারটা হচ্ছে যখন আপনি রেসিডেন্সিয়াল ঘরে থাকছেন, একটা ঘরে আপনার তখন যেটা দিচ্ছেন আপনি ক্লিয়ার করছেন, এর জন্য আপনার ট্যাক্সের কোনো কিছু নাই। ইন ফিউচারে আপনি যদি এই বাড়িটি বিক্রিও করেন, আপনি বাড়ি থেকে যখন লাভটা করবেন তখন আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো ইন জেনারেলভাবে ওকে। তারপরেও স্পেসিফিক যদি আরও বেশি ডিপে জানতে চান, কারণ এখানে বললাম সারাউন্ডিং আরও কিছু শুনতে হবে, আপনি যে ভালো অ্যাকাউন্টের পরামর্শ নিতে পারেন, অথবা শোর বাইরে আপনি আমাকে ট্যাক্স করলে আমি চেষ্টা করব আপনাকে আরও তথ্য দেওয়ার জন্য। কারণ অনেক সময় ব্যাপার হচ্ছে যে স্টেট ফরওয়ার্ড কথা বলা যায় না, এখানে সারাউন্ডিং বিশ্লেষণ অ্যানালাইসিস করে অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসেবে আমি যতটুকু জানি সেই হিসেবে আমি আমার মানে টিপস দিতে চেষ্টা করি অথবা করব। ভালো থাকবেন, গুড লাক। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ কলার। আপনার সাথে আরেকটা কল নিয়েছি আরিফ ভাই। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আপনাদের বিশেষ অনুরোধ করে যে বলছি যে আপনারা আপনাদের টিভি সেট থেকে একটু দূরে যেয়ে অথবা টিভি ভলিউমটা পুরোপুরি কমিয়ে ফোনে আমাদের সাথে কথা বলুন, তাহলে আপনাদের ফোনে যে ইকো হচ্ছে এবং প্রবলেম হচ্ছে সেটা হবে না, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হয়েছে, আমার ছেলের বয়স 19। জি, আমি তার নামে একটা বাই টু লেট মর্গেজ নিতে চাইতেছি, কি করে, কত পার্সেন্ট ডিপোজিট দিতে হবে, বাকি কি করতে হবে? আর কোনো প্রশ্ন আছে ভাই? জি না। আচ্ছা,
থ্যাংক ইউ, আপনি চাইলে ফোনটা রাখতে পারেন। আপনাকে আবার বলছি, মানে সুপ্রিয় দর্শক, আপনি যে ফোন করেছেন তাকে উদ্দেশ্য করে বলছি ভাইয়া। আরিফ ভাই, সরি টু ইন্টারাপ্ট, আমাদের মনে হয় ব্রেকে যাওয়ার সময় হয়ে গেল। দর্শককে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের সাথেই থাকুন, ব্রেকের পর এসে আমরা ইনশাআল্লাহ উত্তরটা দিব। কি বলেন আরিফ ভাই? ঠিক আছে আসলে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, সময় হলো একটা ব্রেক নেওয়ার, আর ব্রেকে থেকে এসে আপনাদের উত্তর দিব। এবং আমাদের প্রচুর ফোন আছেন, ফোন লাইনে আছেন দর্শক, আশা করি আপনারা থাকবেন, যদিও ইটস এ লং টাইম ওয়েটিং, বাট একটু থাকবেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের আরিফ ভাই দিবেন। এবং আপনারা কোথাও যাবেন না, একটা চা বা কফি নিয়ে বসুন, আবার চলে আসুন একটু পরে। ধন্যবাদ, দেখা হচ্ছে একটু পর। Are you a landlord? Then we have good news for you. Prime Estate Agents covers all areas within London and the M25. We have professional qualifications and client money protection insurance. 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম স্টেটের সঙ্গে। We are ALA and NAEA member and offer rent guarantee scheme. Excellent service. Absolutely. For your free property valuation, call today. Prime Estate Agents 0207 375 1188. সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। এই অনুষ্ঠানে আমাদের শোর ব্রেকের আগে যে প্রশ্নটা নিয়েছিলেন, আশা করি আরিফ ভাই এখনই সেটা উত্তর দিবেন। এবং প্রচুর দর্শক লাইনে আছেন এবং আমাদের প্রচুর কথা আপনাদের সাথে বলার আছে, ইনশাল্লাহ আমরা বলবো। আরিফ ভাই প্লিজ। সুপ্রিয় দর্শক, আপনার ছেলের বয়স 19 বছর, কত ইনকাম করছে বিষয় আছে, তারপরে বাই টু লেট যেহেতু নিতে যাবে, এখানে কথা আছে যে অনেক কিছুই চেঞ্জ হয়েছে মর্গেজের ক্ষেত্রে। ফার্স্ট টাইম আগে হতে হয় ইন জেনারেল নাউডেজ, তারপর হচ্ছে যে আপনার বাই টু লেটে গেলে নর্মাল থাকছে 25% দিতে হয়। আমি আপনাকে ডাইরেক্ট বলবো, প্লিজ একজন ভালো মর্গেজ অ্যাডভাইজার পরামর্শ নেবেন, তারা আপনাকে বেশি হেল্প করতে পারবে। এটা ছিল আনসার। সবাই আমি শিওর যে আমাদের আমাদের কিছু আপডেট দিতেই হবে। আমরা দর্শক, আমরা পরবর্তীতে আমরা কিছু কোশ্চেন নিব, তার আগে আপনি আপডেটগুলি দিবেন প্লিজ। শিওর। সুপ্রিয় দর্শক, আমি যে কথা বলছিলাম আপডেট নিয়ে, আমাকে মানে আশরাফ ভাই ফোন আপনাদের পাশাপাশি যে বিচ্যুতি হয়েছিল, সেটার ক্ষেত্রে আমি চলে আসছি যে তিনটি বিষয়ের ক্ষেত্রে আপনি স্ট্যাম্প ডিউটি 3% এক্সট্রা দেওয়া থেকে আপনাকে দিতে হবে না। সেটা হচ্ছে হাউস বোট টু লেট, যেসব হাউসগুলো টু লেট হিসেবে মানে আপনি মানে কিনবেন, ভাড়া দিবেন, হাউসগুলো বোট হিসাবে যেগুলো আছে, সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে না। আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না মোবাইল হোম যেগুলো আছে, সেই ক্ষেত্রে আপনাকে এই এক্সট্রা 3% ট্যাক্স দিতে হচ্ছে না। আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না ক্যারাভান যেগুলোতে বাড়িগুলোতে আছে, যেটা মোবাইল হিসেবে ইউজ বলা যেতে পারে ক্ষেত্র বিশেষে, এসব ক্ষেত্রে আপনাকে দিতে হচ্ছে না। তো এটা ছিল একটি আপডেট। আমাদের অসংখ্য আপডেট, আমি চেষ্টা করছি একটু শর্টকাট করে সামারি আপ করার জন্য। আশরাফ ভাই বুঝতে পারছেন, আপনি বলছেন প্রচণ্ড কল লাইনে আছেন, আমরা চেষ্টা করছি সব কিছু ব্যালেন্স করার জন্য। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের লাইসেন্সিং প্রথা, যেটা প্রপার্টি লাইসেন্স হিসেবে সেটা শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে। আপনার লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মধ্যে সব এলাকাতে কিন্তু হচ্ছে না। এখানে তারা করেছে টাওয়ার হ্যামলেটসের মধ্যে যে কিছু সিলেক্টেড জায়গাতে তারা মানে কিছু ডিজাইন এরিয়া করেছে, এসব জায়গাতে লাগবে আপনার প্রপার্টি লাইসেন্স। আপনারা যারা এখন পর্যন্ত আপ টু ডেট না, প্লিজ জেনে নেবেন, কারণ এটা যদি না হয়, আপনি যদি ভাড়া দেন লাইসেন্স ছাড়া, এক্ষেত্রে আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে। এটা ছিল আমার আরেকটি আপডেট আপনাদের বলার জন্য। আমি এবার চলে আসবো আমাদের আজকে, যদিও আমরা আলোচনা করতে চেয়েছি ইউকেতে কি হতে পারে, আমরা সামারি আপ করবো ইনশাল্লাহ। আমি আমার অভিমত দিয়ে আপনাদেরকে সামারি আপ করবো যে আপনারা কি করবেন, এটা একটু পরে আসছি। এবার আসছি যে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের লন্ডনের নতুন মেয়র সাদেক খান নির্বাচিত হয়েছেন।
এটা ছিল আমাদের ইতিহাসে একটা ডিফারেন্ট টাইপ অফ মানে ইতিহাস, যেখানে মুসলিম প্রথম একজন লন্ডনের মেয়র হলেন, সেই সাথে এবং এশিয়ান মানে হিসেবে সে পরিচিত। তো এখানে আমি তাকে একটু হাইলাইটেড করছি এই হিসাবে, এই বলে যে উনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি প্রপার্টি রিলেটেড কী কী দিয়েছিলেন। আমি যদি চলে আসি যে তার প্রতিশ্রুতিগুলো কী কী ছিল, যদিও আমাদের প্রোগ্রামটি নির্বাচনের আগে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কোন দল কোন কী বলছে, যেটা আমি আগে গত এক নির্বাচনের আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমি ভাগ করেছিলাম, গ্রেড করে দিয়েছিলাম এই বিষয়ে, এই লেবার কি বলছে, কনজারভেটিভ কি বলছে, অন্য অন্য দল কি বলছে। সেই ক্ষেত্রে আমরা চাইছিলাম কিন্তু হয়নি, মানে যেহেতু প্রোগ্রামটি মানে আমরা লাইভে আসতে পারিনি। আমি চলে আসছি এভাবে বলার জন্য আপনাদের কাছে যে মিস্টার লন্ডনের মেয়র মিস্টার সাদেক খান কি বলেছেন। লন্ডনের সাদেক খান প্রমিস করেছিলেন যে তার নির্বাচনের আগে যে প্রতি বছরে তিনি 80,000 নিউ বিল্ড প্রপার্টি করবে এই লন্ডনে। তো এখন এটাকে কিভাবে বলা যায়, আমি বলছিলাম যে প্রোগ্রামটি যদি শর্টকাটে হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে কিছু সামারি দিতে হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তারপরে এটা ছিল একটি আপডেট। তারপর আমি চলে যাচ্ছি, তারা সেট আপ করতে চেয়েছে, সাদেক খান চেয়েছে যে হোম ডিভিশন করবে সিটি হলের মধ্যে। হোম ডিভিশনটা একটা ডিফারেন্ট নতুন একটা মানে প্রজেক্ট যেটা সাদেক খান করতে চেয়েছে, যে সিটি হলে সে এরকম ধরনের একটা প্রজেক্ট করবে। তারপর করেছে তারা পাবলিকের জন্য অ্যাফোর্ডেবল হোম করবে, যেটা 50% থাকবে, যে এই 80,000 প্রতি বছর করা হবে, 50% হবে অ্যাফোর্ডেবল। সেক্ষেত্রে বেনিফিটেড হচ্ছে কারা, অবশ্যই এটা একটা বিশ্লেষণ টক, নিড টাইম টু টক অ্যাবাউট দিস টু বি অনেস্ট। এখানে আসছে যে তারা আরও কিছু এজেন্ডা দিয়েছে, যে সাদেক খান বলেছে যে তার এম হচ্ছে রেন্ট রাইজ যাতে যেভাবে ঊর্ধ্বগতি রেন্ট হচ্ছে লন্ডনে সেটাকে লো করার জন্য যতখানি চেষ্টা করা, তার জন্য সে সর্বাত্মক চেষ্টা করে যাবে। এটা ছিল তার একটি প্রতিশ্রুতি এই নির্বাচনের আগে। তারপরে আসছে যে সে আর একটা প্রতিশ্রুতি দিয়েছে, হচ্ছে সামথিং, সবাই আমি যদি এখন সামারি আপ করে বলি, সে বলেছে যে সে সেট আপ করবে নন প্রফিট লেটিং এজেন্সি। স্ক্যারি ফর লেটিং এজেন্সি প্রপার্টি বিজনেসম্যানদের। It's good for the landlords, good for the tenants. তো আমি আপনাদের সামনে ব্যাপারটা হচ্ছে যে এভাবে তুলে দিচ্ছি, যে জিনিসটা হচ্ছে এরকমভাবে বলা যে সে প্রতিশ্রুতি করেছে এসব জিনিস করবে নির্বাচনে, যখন ক্যাম্পেইন করেছে বিভিন্ন জায়গায় যে বলেছে যে এরকম এরকম করবে। তো এটা ছিল, আমি একটু বুলেটভাবে আপনাদের সামারি আপ করছি, যদি এখানে কথা আছে যে আমরা চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে কিছু সামারি আপ করার জন্য যে ইইউ নির্বাচনের ক্ষেত্রে প্রপার্টি ইম্প্যাক্টে কীরকম আসবে। এটা ছিল আমাদের লন্ডনের মেয়রের যে ভাষ্য ছিল প্রপার্টি রিলেটেড, আমি সামারি আপ করে তুলে ধরলাম আপনাদের কাছে। আমি পরবর্তী চলে আসতেছি, ব্যাক টু গিভ ইট টু আমি এখনই নিতে চাচ্ছি, আপনি এই যে 5টি বুলেট পয়েন্ট বলেন, সেই কোন বুলেট পয়েন্টটা আপনি সবচেয়ে ইন্টারেস্টেড বা আপনি ইউ ফিল মোর কমফোর্টেবল ফর দ্য কমিউনিটি? এখানে আশরাফ ভাই, আই হ্যাভ সো মেনি থিং টু সে অ্যাবাউট, টু বি মাই অনেস্ট, অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসেবে আমার অনেক কিছু বলা আছে এখানে, ঠিক আছে? তো আমি আশা করি আমরা অন্যদিন একটা আলোচনা করব, যেহেতু আমি ইউ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছি, শিওর আপনি বুঝতে পারছেন। তো আমি সুপ্রিয় দর্শক আপনাদের কাছে বলে রাখতে চাচ্ছি, বাই টু লেট ল্যান্ডলর্ডদের বিশেষ তথ্য ইনফরমেশন দেওয়ার জন্য আগামী অনুষ্ঠানে আমাদের বিশেষ প্রোগ্রাম করা হয়েছে এভাবে যে নতুন যে মানে আপনার এই অ্যাকাউন্ট সাবমিট করতে হচ্ছে, অথবা ল্যান্ডলর্ড কতখানি ট্যাক্স দিবে, কতখানি কি করবে না করবে, এটা যে বিভিন্ন কথা আশা ভাই রিকোয়েস্ট করেছেন, আমাদের অসংখ্য দর্শকও রিকোয়েস্ট করেছে, এই চেঞ্জটার ক্ষেত্রে কি কি হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে কিন্তু। তো এই জন্য আমরা চেষ্টা করছি আগামী অনুষ্ঠানে আমাদের একজন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকবেন আমাদের প্রোগ্রামে, আশা করছি তার সাথে আমরা শেয়ার করব এবং বিভিন্ন তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। সুপ্রিয় দর্শক আপনাদের কাছে চলে যাচ্ছি, তার আগে আশরাফ ভাই আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, আমি এই বিষয়ে একটু হাইলাইট করতে চাচ্ছি। দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি এই যে 2 বছর ধরে হয়ে আসছে এবং প্রত্যেকটি অনুষ্ঠানের
যে এপিসোডগুলো এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা আপলোড করা হয়ে গেছে ইউটিউবে। আপনারা আমাদেরকে ইউটিউবে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন এবং গুগল প্লাসে যে আমাদেরকে দেখতে পাবেন। এবং সেই জন্য শুধু যদি আপনি লেখেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে সেখানে আপনারা আমাদের প্রত্যেকটি এপিসোড A to Z আপনারা আজ পর্যন্ত যতগুলো হয়েছে দেখতে পাবেন এবং তার মাধ্যমে আপনাদের অনেক প্রশ্নের উত্তর সেখানে বেরিয়ে চলে আসবে। এবং আপনারা আপনাদের যে নেইবার আছে এবং আমাদের কমিউনিটি যারা অনেকেই জানেন না এখন পর্যন্ত, অনেকে হয়তো শোনেননি আমাদের অনুষ্ঠান সম্পর্কে, তাদেরকে জানান, ইনশাল্লাহ দে উইল বি বেনিফিটেড ফ্রম দিস। ধন্যবাদ আরিফ ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমাদের আজকে আলোচনার যে প্রোগ্রামটি যেভাবে সাজানো, যেভাবে করা, সেটা হচ্ছে ইইউ নির্বাচনে যে হ্যাঁ এবং না ভোটের যে এটা আসছে, আপনি ইন অর আউট, এটা যদি আমরা একটু পর্যালোচনা করে আপনার কাছে তথ্যটা সামারি আপ করতে চাই প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে। যদি এখানে অনেক ফ্যাক্টর আছে, অন্য সাইড আছে, আপনি দিবেন আপনার ভোট যাকে দিবেন আপনার ইচ্ছা, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদের সামনে আমাদের কমিউনিটিতে একটুখানি সহযোগিতা করে প্রপার্টি রিলেটেড বিষয়, যেহেতু আমাদের অনুষ্ঠানটি আমি সাজিয়ে এনেছি এভাবে যে একটুখানি সামারি আপ করে তুলে ধরা যে এখানে প্রপার্টি কী ইম্প্যাক্ট হবে। প্রথমে চলে আসছি যে আউট হয়ে গেলে কী রকমের মানে পরিস্থিতি হচ্ছে সেটা নিয়ে। প্রথম আসছে লন্ডন সেফ হ্যাভেন প্লেস প্রপার্টি ইনভেস্টমেন্টের জন্য সোফা গত 20 ইয়ার্স ধরে যেভাবে ডমিনেট করে আসছে অথবা পজিশনে আছে, যে এখানে প্রচুর ইনভেস্টর, ওভারসিজ ইনভেস্টর আছেন এখানে যদিও লোকাল পিপল যারা আছেন, মাল্টি প্রপার্টি যারা আছেন তারা ইনভেস্ট করছেন, আপনারা আছেন ওনার বিভিন্ন জিনিস। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ইম্প্যাক্ট হবে যে ওভারসিজ ইনভেস্টরদের পরিমাণ অসংখ্যভাবে ড্রপ করবে। এখানে যদি কথা আসে কীরকমভাবে আসা পায়, তখন যদি এখন আমার স্পেশাল বিশ্লেষণ, আপনার অভিমত কি, এটা যদি আলোচনা করতে চাই, সত্য কথা যে আমি বুলেট পয়েন্ট দিয়ে, কারণ আমি জানি না কতখানি আরো আছে, আপনি অনেক কল লাইনে আছে, দুই একটা অনেক কল আছে, আমি যদিও আলোচনার জন্য আমরা চেষ্টা করছি করার জন্য। তো আমি এখানে এভাবে চলে আসি যে এই পরিমাণ ইনভেস্টর যে আছে এখানে প্রচুর ইম্প্যাক্ট হচ্ছে, এটা একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এটা ছিল ফার্স্ট বুলেট পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা। সেকেন্ড আসছি যে প্রপার্টির দাম অনেক পরিমাণে ড্রপ করবে ইউতে না থাকলে। কেমন ড্রপ করবে? আমি যদি চলে আসি ডাইরেক্ট টু পার্লামেন্টের চ্যান্সেলর কি বলেছেন, সুপ্রিয় দর্শক শুনে আপনি আশ্চর্য, চ্যান্সেলর নিজে বলেছেন যে 18% প্রথমে ড্রপ করবে। তো 18% যদি প্রথমে ড্রপ করে, আপনি যদি 500,000 প্রপার্টিতে থাকেন, আপনার প্রপার্টি ভ্যালু যদি হয়, আপনার প্রপার্টির ভ্যালু কেমন হচ্ছে আপনি চিন্তা করে দেখতে পারেন। আমি আসছি না এভাবে যে রেন্টের ক্ষেত্রে কি হবে, সেটা একটা অন্য বিষয়। যদিও সুপ্রিয় দর্শক আপনাদের কাছে তুলে ধরা এভাবে যে স্বয়ং চ্যান্সেলর বলছেন তার প্রেডিকশন যে ফার্স্ট ইয়ারে, এটা হচ্ছে আরেকটি বুলেট পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা। সুপ্রিয় দর্শক, যদি এবার চলে আসি যে অ্যানালাইসিস, বিশিষ্ট অ্যানালাইসিস যারা আছেন তাদের স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন প্রপার্টি এক্সপার্টিস স্পেশালিস্ট, তারা কি বলছেন, লং টাইম প্রপার্টি প্রাইস ড্যামেজ থেকে যাবে ফর লং রান। এটা ছিল আরেকটি বুলেট পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা। সুপ্রিয় দর্শক, এখানে চলে আসি যে নিউ বিল্ড প্রপার্টির ক্ষেত্রে কি হচ্ছে। নিউ বিল্ড প্রপার্টি যেগুলোকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেগুলো পার্ট কোয়ার্টার ভাবে সাজানো আছে, সেখানে কি হবে? এই ক্ষেত্রে অনেক পরিমাণ নিউ বিল্ড ক্ষেত্রে যে কি হবে ধারণা করা যাচ্ছে না। এভাবে এই কথা বলে যে তখন এগুলো অনেকগুলো বাদ হয়ে যাবে, তারপরে আসছে যে এই বিল্ডগুলো যেগুলো অসমাপ্ত থেকে যাবে সেটা কতদিন নাগাদ হবে, গভর্নমেন্ট কি সাবসিডাইজ করবে, এখানে এরকম ধরনের একটা ফ্যাক্টরে চলে আসার সম্ভাবনা আছে। এবার আসে যে কত পরিমাণ এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কত পরিমাণ ইইউ কান্ট্রি এরা এখানে
কাজ করছে। যদি চলে আসি আমাদের ইউকের পিপল কতজন কাজ, আমি আসছি না এশিয়ান পিপল নিয়ে ডাইরেক্টলি এভাবে বলতে, বাট তারপর আমি এভাবে বলতে চাচ্ছি সুপ্রদর্শক আপনাদের কাছে এভাবে যে এখানে অসংখ্য পরিমাণে ওয়ার্কার কাজ করছেন ইউরোপিয়ান পিপলের ক্ষেত্রে, তখন এখানে কি হবে? শর্টেজ অফ লেবার হয়ে যাবে, শর্টেজ অফ সাপ্লাই হয়ে যাবে, প্রোডাক্টের ম্যাটেরিয়ালসের দাম বেড়ে যাবে। এগুলো ইম্প্যাক্ট আমি আপনাদেরকে যদিও এখানে আজকে আমি হাইলাইটেড দিচ্ছি এভাবে যে কি হতে পারে হলে, আবার আমি পক্ষে বিপক্ষে কোনো কিছু আসছি না সুপ্রিয় দর্শক, আমি আপনার সামনে তথ্যটি তুলে ধরছি। আশা ভাই জিনিসটা হচ্ছে এভাবে বলা সুপ্রিয় দর্শক, এখানে সুবিধা আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সুবিধার পাল্লা অসুবিধার পাল্লা কীরকম ধরনের ওঠা নামা করবে, ব্যালেন্স করবে, দ্যাটস দ্য বিগ পয়েন্ট। আপনার থেকে সেই ক্ষেত্রে আপনার ভোট আপনি দিবেন। এবার আসছে আমি আরও আপডেট দিব, মানে আরও একটু বিশ্লেষণ করব। আশা ভাই আপনি মানে কোনো কিছু বলতে চাচ্ছেন? আমি অনেক কিছু বলতে যাচ্ছি, শুধু এটুকু বলতে যাচ্ছি যে দর্শক উনি এতক্ষণ যেটা বললেন সেটা হলো আউট হলে কি হবে। আউট হলে উনি বলতে যাচ্ছেন যে ইনভেস্ট ড্রপ হবে, প্রাইস ড্রপ হবে এই আপ টু 18% যেটা চ্যান্সেলর বললো, এবং লং রানে এটা আরও ড্রপ করবে, এবং শর্টেজ অফ লেবার, দাম বেড়ে যাবে বিভিন্ন, এবং এগুলো শুধু আউট হলে। এখন কি ইন থাকলে কি হবে? ভালো কথা বলেছেন। এগুলো কিন্তু আরও আছে, আউটে আছে। আবার এখানে ব্যাপার হচ্ছে যে আমি একজন মানে প্রপার্টির সাথে রিলেটেড, আমি মানে যেহেতু রিলেটেড বিজনেস করছি, আমরা ফেস করা শুরু করেছি, জি ঠিক আছে, ফেস করা শুরু করেছি এরকম ধরনের যে বাইরের ক্ষেত্রে আগে যেরকম ধরনের প্রচুর ইনভেস্টর ছিল তারা 23 জুনের জন্য অপেক্ষা করছে ওদিন কি নির্বাচনে কি রায় হচ্ছে সেই রায়তে তারা ইনভেস্ট করবেন। যারা মাল্টিপল ল্যান্ডলর্ড আছেন, যারা বাইং করছেন একটার পর একটা, যারা ইনভেস্টমেন্ট করছেন, তারা কি ভাবছেন? এখানে আসছে তারা স্তম্ভিত হয়ে আসছেন। এখানে পয়েন্ট আসে যে এটার পাশাপাশি ইম্প্যাক্ট আসছে এভাবে, মানে এই ইন্টারেস্ট রেট, ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট যদি কোনোভাবে 1% আপ হয় তখন কি হবে? ইটস ডিফারেন্ট আশা ভাই, ইটস সামথিং ডিফারেন্ট। এখানে আসছে যে আমি আরও অ্যানালাইসিস করতে চাচ্ছি। আমি জানি যে প্রোগ্রামটি মানে প্রায় কাছাকাছি শেষ হওয়ার কাছাকাছি চলে আসছে, তারপরে আমি বলতে চাচ্ছি যে আশা ভাই আমাকে একটুখানি আপডেট দিতে পারেন, কারণ ওই হিসাবে কতখানি আমাদের হাতে অনলি 3 মিনিটস আছে। এই 3 মিনিটসে আপনি নাটশেলে যদি কিছু দিতে চান। ওকে শিওর। তাহলে সুপ্রিয় দর্শক, সরি আমি আরও এক্সপ্লেনেশনে মানে আরও এক্সপ্রেস করতে চাচ্ছিলাম গ্রেড করে। এক্ষেত্রে আবার আসছি, যখন এরকম ধরনের হয়ে যাবে আরও কি হচ্ছে, রেন্টাল ইনকাম যারা করছেন, যেসব ল্যান্ডলর্ড আছেন, রেন্টাল ড্রপ করবে, অটোমেটিকভাবে আসবে। পার্সেন্টেজ কীরকম, দ্যাটস ডিফারেন্ট থিং, বাট এটা আসছে, এখানে আসছে। এবার আপনি মানে যদি আসি প্রপার্টির ক্ষেত্রে লাভ কীরকম হবে? ইয়েস, লাভ কিছু হবে, অল্প কিছু হলে অন্য কিছু হবে, আপনি যে কথা বলছিলেন আশা ভাই, ব্যাক টু ওইভাবে আর কি। এখানে ফার্স্ট টাইমদের বারদের জন্য বার তখন খোলা থাকবে, পরিমাণটা তারা তখন আগা আসবে, মোর অ্যাফোর্ডেবল হবে টু বাই করার জন্য লন্ডন। এরকমভাবে ড্রপ করছে, মানে রাইজ করবে না, ড্রপ করছে, তখন অনেকে ফার্স্ট টাইম বাররা এক্ষেত্রে মানে প্রিভিলেজ পাচ্ছে অ্যাফোর্ডেবল হোমের ক্ষেত্রে, ন্যাচারালি যেটা হয়। এটা থাকছে যে আউট হলে কি হবে, মানে একটা সামারি আপ করা। এখন বললাম যে এটা আউট, আমরা চেষ্টা করেছি যে প্রপার্টি রিলেটেড ইস্যু নিয়ে, এখানে ফাইন্যান্স আছে বিভিন্ন সেক্টরে, মর্গেজের ক্ষেত্রে অনেক কিছু আছে, যা আমি সময়ের স্বল্পতার কারণে আরও তথ্য সামারি আপ করতে পারলাম না, মানে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরতে পারলাম না, বাট চেষ্টা করব যে আগামী প্রোগ্রামে যদি আমাদের ডিফারেন্ট প্রোগ্রাম তারপরে কিছু আরও সামারি আপ করা। তো এই ছিল মোটামুটিভাবে আশাফ ভাই আমাদের ইইউ বিষয়ে শর্টকাট ভাষণে আমাদের কমিটিকে তুলে ধরা। দর্শক, আমরা শুধু আউট নিয়ে কথা বললাম, ইনে থাকলে কি হবে হয়তো আমরা নেক্সট এপিসোডে আমরা বলার চেষ্টা করব। তার মধ্যে আমাদের উনি অনেক তথ্য দিয়েছেন, আশা করি আপনারা এই যদি অনেক তথ্য বুঝে না থাকেন তাহলে আগামীকাল বিকাল 3:30টার সময়
আমাদের এই অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচারিত হবে, আশা করি আপনারা দেখবেন এবং যারা দেখতে পারেননি তাদেরকে জানাবেন। আরিফ ভাই, আমি আপনাকে জাস্ট ফর এ মিনিট একটু নাটশেল এটাকে সাম আপ করার জন্য বলবো অনুষ্ঠানটি, প্লিজ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রদর্শক, আমাদের মানে প্রোগ্রামের লাস্ট পর্যায়ে যেন মানে ফোনগুলো নিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, স্পেশালি আশরাফ ভাই আমার পক্ষ থেকে। আমার কাছে অসংখ্য টেক্সট আসছে, আমি ওই পর্যন্ত অ্যাটেনশন দিতে পারিনি সোফার, যেহেতু অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি আপনাদের কাছে যেটা বলতে যাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করতে যাচ্ছি, আপনারা আমাকে অনেকেই বিভিন্নভাবে বলেছেন প্রোগ্রামটাকে আরও মডিফাই করার জন্য, বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যস্ততার পাশাপাশি আমি চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো, এটা থাকলো। আর পাশাপাশি আপনারা মানে যদি কোনো প্রশ্ন থাকে, যে কথা বলেছে আশরাফ ভাই মাঝখানে, বলতে যাচ্ছি যে আমাদের ট্যাক্স নাম্বারটি একটা ফ্রি হেল্পলাইন, আপনাদেরকে সহযোগিতা করব, এটা থাকলো আপনাদের কাছে লাস্ট বলা। ভালো থাকবেন, আগামী অনুষ্ঠানে দেখা হবে, সেই সাথে আপনাদেরকে সবাইকে বিদায় সালাম জানাচ্ছি এবং শুভরাত্রি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আপনাকে আবারও যে আপনার এত মূল্যবান সময় নষ্ট করে আপনি কমিটিকে দেওয়ার জন্য। আপনি সবসময় গত 2 বছর ধরে নিঃস্বার্থভাবে উইদাউট এনি পেনি আপনি কমিটিকে হেল্প করে যাচ্ছেন। দর্শক, ওনার কাছে আমরা ঋণী এবং আশা করি উনি এইটা কন্টিনিউ করবেন, তাহলে আমাদের কমিটি আরও উপকৃত হবেন। দর্শক, অনেক কথা বলার ছিল এবং অনেক কলার এখনও লাইনে আছেন, আমাকে কন্ট্রোল রুম থেকে বলছেন। ইনশাল্লাহ আমরা অবশ্যই নেক্সট এপিসোডে যতটুকু পারি আপনাদের সাথে আবার কথা বলবো। যাওয়ার আগে বলছি যে প্রপার্টি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু মনের ভিতরে যে প্রপার্টি, সেই প্রপার্টি থেকে আপনি জাগিয়ে তুলুন, কারণ আপনার লাইফ, আমি সবসময় সাম আপ করি কিছু বলে, যে আপনার লাইফ কিন্তু ইউ হ্যাভ টু মেক ইউর লাইফ বিউটিফুল। নোবডি উইল কাম অ্যান্ড মেক ইউর লাইফ বিউটিফুল, সো ইউ হ্যাভ টু স্টেপ আপ অ্যান্ড মেক ইউর লাইফ বিউটিফুল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট উইকে, সেম চ্যানেল, সেম টাইম আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।